ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া আমিনপুরে নির্মিত বজ্র থেকে জৈব সার ও পলিথিন থেকে তরল জ্বালানি উৎপাদন কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে 2023 সালে পরিবেশ অধিদপ্তর এই আধুনিক বজ্র প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন করে। শুরুতে স্থানীয়দের মধ্যে আশার আলোর সঞ্চার হলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতার কারণে মাত্র কয়েক মাসের মধ্যেই কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। কোটি টাকার এই প্রকল্পটি কার্যক্রমহীন হয়ে পড়ায় পুরো এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। চারিদিকে জমে থাকা বজ্রের দুর্গন্ধে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। জানা যায়, পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় অর্থায়নে আনুমানিক 1,34,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক এই বজ্র প্রক্রিয়াজাত কেন্দ্র। নির্মাণ শেষে এটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। কেন্দ্রটির মাধ্যমে বজ্র থেকে জৈব সার ও পলিথিন থেকে তরল জ্বালানি উৎপাদনের পরিকল্পনা থাকলেও নির্মাণের পর থেকে একদিনের জন্য এটি পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে পৌরসভার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ছয়বাড়িয়ার এই স্থানটি মূলত বজ্র ট্রিটমেন্ট প্ল্যান্ট হিসেবে নির্মাণ করা হলেও বর্তমানে এটি পৌরসভার ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে টনের পর টন বজ্র এনে এখানে ফেলা হচ্ছে। ফলে দিন দিন বড় হচ্ছে ময়লার স্তূপ এবং বাড়ছে পরিবেশ দূষণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ময়লার দুর্গন্ধে ঘরবাড়ি, দোকানপাট ও আশপাশের রাস্তাঘাটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিচ্ছে। এই ময়লার পরে অনেক ধরনের লোক হয়ে যাচ্ছে, দেখেন এই ময়লার পর থেকে অনেক ধরনের লোক হয়ে যাচ্ছে। ছিল অবস্থা প্রচুর খারাপ। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। এত কষ্ট করে কি কুমু আপনি মনে করেন, এরপরে এরা আছে না পৌরসভার, এরা রাস্তার মধ্যে ময়লা ফেলায় দেয়। মারাত্মক দুর্গন্ধ, আমরা খুবই কষ্টে আছি ভাই। স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, প্রশাসন শুধু আশ্বাস দেয় কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। 1.5 বছর ধরে কেন্দ্রটি বন্ধ পড়ে আছে বলে জানায় তারা। যে কষ্ট আর মনে করো শেষ নাই, ওটা আমরা না সারা এলাকার মানুষেরা এটা দামে যাইতেছে। এই সুদানির মতো এমন কাম করে দিচ্ছে, জীবনের কাম করে দিচ্ছে। এটা করছে, এটা কাছে এর নাম কোন যাইতো না, মার আর বাবার লাগি মনে 20,000 মাইছে মনে দোয়া করে আর মা লাগে আর বাবার লাগি। এর মধ্যে তো কম লাগায় না, সালামাই দিলে উত্তর দিতে উত্তর দেনা মানছে লোক। শ্বাসকষ্ট, এটা তারপর আগুন ধরা, এর সময় আমাকে অনেক কিছু ক্ষতি হতে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাসিম হোসেন শেখ প্রত্যাশা করেন, পরিবেশ সম্মতভাবে ময়লা ফেলার ব্যবস্থা করা হবে। ময়লা আবর্জনায় আগুন ধরিয়ে দেওয়া হয়, সেটার জন্য আরও বেশি ধোঁয়ার সৃষ্টি হয়। এই ধোঁয়া থেকে শ্বাসকষ্ট এবং আপনারা জানেন যে পার্টিকুলেট ম্যাটার যেটা 2.5 এবং 10 প্রতি ক্ষুদ্র কণিকা, যেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের লাংস, আমাদের কিডনি বা অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। তো এটার একটা খুব খারাপ হেলথ ইম্প্যাক্ট আছে। তো এই বিষয়ে আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ময়লা আবর্জনা কেউ এটা ওপেনভাবে পড়াবেন না। এটা সিস্টেমেটিক উপায়ে এটা পৌরসভার কাছে হস্তান্তর করবেন এবং পৌরসভা এই ময়লা আবর্জনা তারা তাদের নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ডে পরিবেশ সম্মত উপায়ে ব্যবস্থাপনা করবে, আমরা এই আশাবাদ রাখি। অন্যদিকে স্থানীয় নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ অভিযোগ করেন, এই ডাম্পিং স্টেশন সংরক্ষণ, তত্ত্বাবধান এবং পরিচালনা করতে হয় কিভাবে তাদের শেখানো হয়নি। অতিরিক্ত বজ্র ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও জানান তিনি। তো ওখানে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আমাদেরকে এটা পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য কিছু লোকজন আসার কথা, তারা আসছিল, আয়সা কিছুদিন কাজ করে আমাদেরকে দেখাইছে, আসলে প্রপার দেখাইতে পারে নাই। তারা মধ্যবর্তী অবস্থায় 5 আগস্টের আগে এগুলি ফেলে চলে গেছে। ফলে এটা ইনএক্টিভের মতোই মনে হয়। আর এই পরিবেশের আসলে অতিরিক্ত বর্জ্য থাকার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর আমাদের পৌরসভা এরকম কোনো জায়গা নাই যে অন্য কোথাও রাখবো। আমরা ভবিষ্যতে এটা বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় 19 বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা প্রতিদিন গড়ে অন্তত 100 টন বজ্র উৎপন্ন হয়। এর বড় অংশই পচনশীল এবং পলিথিনজাত বজ্র। আধুনিক ও কার্যকর বজ্র ব্যবস্থাপনার অভাবে এসব বজ্র অপসারণে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত বজ্র প্রক্রিয়াজাত কেন্দ্রটি পুনরায় চালু, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত এবং আধুনিক বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তথ্যচিত্রে মুসাব্বির সজীব, বাংলা এডিশন।